ভোট গণনা কিভাবে হবে, ফলাফল তৈরির পদ্ধতি বা কি, ভোটের ফল পরিবর্তনের সুযোগ কি আদৌ আছে? জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। নির্বাচন ও গণভোট একসাথে আয়োজিত হওয়ায় এবার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। ভোট গ্রহণ সাধারণত সকাল ৮টা থেকে শুরু হলেও এবার গণভোটের কারণে সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকেল 4:30টা পর্যন্ত। তবে 4:30টার পরেও যদি কেন্দ্রের ভেতর ভোটার থাকে, সবার ভোট গ্রহণ নিশ্চিত করেই ব্যালট বাক্স সিলগালা করা হবে। ভোট গ্রহণ শেষে আসল কর্মযজ্ঞ শুরু হয় গণনা কক্ষে। এখানে প্রিজাইডিং কর্মকর্তার সাথে থাকবেন প্রার্থীর এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা। সাদা ও গোলাপি এই 2 রঙের ব্যালট আলাদা করে বান্ডিল করা হবে। কোনো ব্যালটে স্বাক্ষর না থাকলে বা ত্রুটি থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। গণনা শেষে প্রস্তুত করা হয় রেজাল্ট শিট। এখানে ভোটের সংখ্যা অঙ্কে এবং কথায় উভয়ভাবেই লিখতে হয়। কোনো প্রকার ঘষা মাজা বা ফ্লুইড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের স্বাক্ষরের পর এই ফলাফলের 7টি সেট তৈরি করা হয়। একটি কপি সাথে সাথে টাঙিয়ে দেওয়া হয় কেন্দ্রের নোটিশ বোর্ডে। জনমনে প্রশ্ন থাকে, ফলাফল পরিবর্তন বা কারচুপি কি সম্ভব? নির্বাচন কমিশনের মতে বর্তমান সিস্টেমে এটি কঠিন, কারণ কেন্দ্রের ফলাফল এজেন্টদের কাছে আগেই থাকে। কেন্দ্রের ফলাফল সরাসরি স্ক্যান করে ইসির সার্ভারে আপলোড করা হয়। কন্ট্রোল রুমে মাইকে ঘোষণার সময় এজেন্টের তালিকার সাথে তা মিলিয়ে দেখার সুযোগ থাকে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এজেন্টের বের করে দেওয়া বা কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটলে এই স্বচ্ছতা বাধাগ্রস্ত হতে পারে। এবারই প্রথম প্রবাসী ও সরকারি কর্মকর্তারা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রের ফলাফলের সাথে এই পোস্টাল ব্যালট যোগ করে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করবেন। ফলাফলে দেরি হতে পারে বলে ইসি আগেই আভাস দিয়েছে। তবে স্বচ্ছতা বজায় রাখাই এখন মূল চ্যালেঞ্জ। মাইশা মালিহা, সময়ের আলো।